হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন নবী আমার জীবনে আমি বিয়া করিয়া আমি যে সময় সিরিয়ার জমিন ব্যবসার লাগি চলে গেলাম আমার নয়া বউরে গরুর মধ্যে তুইয়া গেলাম বিবাহর 6 মাস পরে আমার গরু স্ত্রী তুই আমি যখন বিদেশের জমিনে চলে গেলাম কয়েকদিন পরে 1 বছর ফুরার বাদে কয়েকদিন পরে আমার স্ত্রী আমার চিঠির মাধ্যমে খবর দিয়া দিলা আল্লাহ আপনার জমিন খানো বাবা বানাইছে। ও নবী আমি বাবা শুনিয়া বড় শুকরিয়া আদায় করলাম, বড় খুশি হইলাম। কিন্তু ছেলে পাইছি না মেয়ে পাইছি কেনার দিকে আইতাম পারছি না, কারণ আগর জমানাত কোনো টেলিফোনের ব্যবস্থা আসলো না। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রে ভাই ও কথা কান্তা শুনিয়া বাড়ির মধ্যে হয় 1 বছর পরে প্রায় 8 বছর পরে যখন বাড়ির মধ্যে তো শিবান হয় আনিয়া দেখেন একজন সুন্দরী বড় মহিলা মানুষ, সুন্দরী 8 বছর না বালিকা মেয়ে, এত সুন্দর চেহারাও সুন্দর, দেখতেও মায়া লাগে। ও দেখার লগে লগে জামিলা সুন্দরীর মায় ফরমায় ও জামিলা যে বাবা বাবা হইয়া তুমি চিৎকার আর চেঁচামেচি করিয়া খান্দিতাই, ও তোমার বাবা তোমার বাড়ির মধ্যে আইসইন। হযরতে জামিলা রে ভাই নিজের বাবার কথা শুনিয়া বড় খুশ হইলা, খে না জমিন খুশ। 8 বছর ভাবে যে তার বাপর লোকে দেখা করে এই সন্তানের লাগান খুশি দ্বিতীয় কোন আওলাদ হয় না। ঠিক কিনা? হযরতে জামিলা নিজের বাবার কলিজার টুকরা মনে করিয়া দৌড় মারিয়া গেতে সময় কুলোর মধ্যে উঠিতা জামিলা সুন্দরীর বাপে হযরতে ওয়াসিয়ের ভাই লাত মারিয়া নিজের মেয়ের কুলোর মধ্যে না লইয়া লাত মারিয়া দূরে সরাইয়া দিছেন। নাউযুবিল্লাহ। হযরতে জামিলা রে ভাই এই কথা দেখিয়া কষ্ট হইয়া নিজের মার দ্বারা এখন ও আমার মা যে বাবার লাগিয়ে তো খান্দন খান্দিলাম, রাত্রে ঘুমাইতাম না দিনও খাইতাম না, ও বাবা আমার কুলোর মধ্যে না লইয়া আমার যে লাত মারি ফরাইয়া দিলা, একটা বার্তা কি আপনি কইন কি আমার সত্যি বাবা? হযরতে জামিলার মায় উনার স্বামীরে ডাক দিয়া ফরমাইন ও আমার স্বামী উনি তোমার মেয়ে, তুমি একটাবার উনারে গ্রহণ করো। জামিলার মা জামিলার বাপে হযরতে ওয়াহশির ভাই গ্রহণ না করে ওখান ফরমাই আমি যদি এই মেয়েরে জমিন স্বীকৃতি দিলাই, এই মেয়েরে যদি আমি লালন পালন করিলাই মায়া লাগি জীব, আর মায়া লাগলে এইগুলো কোনোদিন মারতে পারতাম না। নাউযুবিল্লাহ। এইভাবে প্রতিদিন ফুরিরে হিংসা করইন, প্রতিদিন ফুরিরে মারইন, যাতে ফুরির পরিচয় দিতে না। এখন জাহালতর যুগ আসলো, বাপ হকলে ফুরিন তরে জিতা হত্যা করতা, বাপ হকলে ফুরিন তরে বলেন কিতা করতা ভাই, জিতা হত্যা। হযরতে দাহিয়াতুল কলবি যে কোন লাইনে যখন ওই মেয়েরে হত্যা করার কোন জায়গা পাইন না রে ভাই, হঠাৎ একদিন পরে পরামর্শ করিয়া নিজের স্বামী নিজের স্ত্রী গিয়া ফরমায় জামিলার মা আমার জামিলারে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে খানি খাবাই আমার হাতর মধ্যে তুলিয়া দিলাও, আমি তাইরে তাই নানা বাড়ি তুলিয়া যাইতাম। এই কথা শুনিয়া জামিলার মা বড় খুশি রে ভাই, জামিলাও বড় খুশি হইয়া সুন্দর করে গোসল করিয়া জামিলার মায়ের মুখের মধ্যে খানি তুলিয়া দেন। জামিলাও জানে না নিজের মায়ের হাতর খানি জীবনের শেষ খানি খাইয়া যাইতরা। জামিলার মায়ও জানুন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দেওয়াইয়া জীবনের শেষ খানি খাবাইয়া দিয়ার দেওয়াই। এইভাবে মায় আর ফুরিয়ে সব কিছু শেষ করিয়া জামিলার বাপে যখন দাহিয়াতুল কলবি রাস্তা দিকে রওনা দিলা, রাস্তার মধ্যে গিয়া জামিলা সুন্দরীর বাবায় নিদাতে কুদাল লইয়া গর্ত করা শুরু করলা। এমন লাইনে গর্ত করা শুরু করলা রে ভাই, জামিলা বারবার দ্বারের মধ্যে গিয়া জিজ্ঞা হইন বাবা তোমার দাড়ির মধ্যে মাটি লাগে, এত কষ্ট তুমি কোন খানে জমিন খোদ্দায়? দাহিয়াতুল কলবি ফরমাইন দে মা সামান্য তুরা খাম আছে। জামিলা নিদাতে কুদাল দিয়া গর্ত করন দে ভাই, কিন্তু জানেন না এই গর্ত তার মৃত্যুর কারণ। নাউযুবিল্লাহ। এইভাবে গর্ত করতে করতে গর্ত করা যখন জামিলা সুন্দরীর বাবা শেষ করলা, ওই সময় হঠাৎ ডাক দিয়া ফরমাইন জামিলা তুমি দেখি যাও গাতর মুড়ের মধ্যে কি একটা জিনিস দেখা যায়। ও কথা ওখান কইয়াও জামিলা যেই মাত্র গাতর দিকে রে ভাই মাথা দিয়া দেখা শুরু করলা, দাহিয়াতুল কলবি পিছনের দিক দিয়া ধাক্কা দিয়া জামিলা সুন্দরীরে গাতর মধ্যে ফালাইয়া দিলাইন। নাউযুবিল্লাহ। ও জামিলা ফরমাইন বাবা দুনিয়ারে তো নিষ্ঠুর বাবা, আপনি যদি জানতাম আপনার লগে কোনো দিলাইলাম না অনেক, আমি আপনার ফাওখানো ধরিয়া মাফ চাইয়ার আপনি আমারে মাফ করিয়া দিন। আর জীবনে কোনোদিন আপনারে বাবা বলিয়া পরিচয় দিতাম না, জীবনে কোনোদিন আপনার সামনা খানো যাইতাম না, আপনার ফাওখানো ধরিয়া আমি ভিক্ষা চাইয়ার আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। কে জানে খে খাখার কথা শুনতো রে ভাই, দাহিয়াতুল কলবির পাষণ্ড দিল চতুর্দিক থেকে মাটি দেওয়া এমন লাইনে শুরু করলা। আর জামিলা সুন্দরিয়া বারবার রিকোয়েস্ট করিয়া ফরমেন বাবা আর আমি কথা দিলাম জীবনে মদিনার জমিনও যাইতাম না, মক্কার জমিনও যাইতাম না, সারাটা দিন দেখি জঙ্গলের ফাতা খাইয়া গাছের রস খাইয়া আমার জিন্দেগি আমি খাটিয়ে যাই মগর তোমারে পরিচয় দিতাম না। তোমার ফাও খানো ধরিয়া খুইয়ার আপনি আমারে মাফ করিয়া দেন। নাউযুবিল্লাহ। কে কার কথা শুনে রে ভাই,
হযরতে দাহিয়াতুল কলবিয়ে এত বড় একটা পাথর দিয়া যখন জামিলা সুন্দরীর বাপ মাথার মধ্যে আঘাত করেন, এক চিৎকারে হযরতে জামিলা আব্বু হইয়া এমন চিৎকার দিছলা রে ভাই, গোটা রক্ত সিটা মারিয়া হযরতে দাহিয়াতুল কলবির মুখমণ্ডল পর্যন্ত বিজিয়া গেছে। আলহামদুলিল্লাহ। ও নবীজির ফরমান ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তর যুগের এত পাষণ্ড দিলওয়ার খানে আমার জামিলা সুন্দরীর এত কষ্ট করে হত্যা দিলাম, কিন্তু আই যুবতী যখন ওদিকে আমার খান ওখান তাকায়, শোনা যায় আমার জামিলা নাকি আমার ডাক দের। আলহামদুলিল্লাহ। এত কষ্ট করিয়া নারী জাতিরে জমিন অত্যাচার করছেন, ও নারী জাতিরে ইজ্জত আর সম্মান একমাত্র ইসলামে দিছে। হৌ সুবহানাল্লাহ। ও নারী জাতির মর্যাদা ইসলামে দিছে, দুনিয়ার কোনো বেঈমানে দেয় নাই। লাগে প্রতিজন মানুষে মা বোনের পর্দার ভিতরে রাখিয়া দিনদার মুত্তাকি বানাইয়া একজন উপযুক্ত আল্লাহ ওয়ালা রূপান্তরিত করব ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। তো আমি দোয়া করে লইতাম মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট এর ভিতরে আমি তোরা সওয়াল করব। ও মসজিদর লাগি 1 নম্বর 1000 কোটি আখে দিবাই দেখি সর্বপ্রথম আত্ম লোক কসাই একজন ভাই উবা ওসাই মা কবর তুই আইস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين، يا رحم الراحمين، يا رحم الراحمين، يا رحم الراحمين الله. আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমতে আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, আয় আল্লাহ। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া নবীজির খিদমতে পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ। জীবনে বালি হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া আল্লাহ, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া দিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরার জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে ইলা বড় বড় বেমার দিয়ে বিছানা খানো ফলাইয়া পরীক্ষা করিও না, যে বেমারের কারণে মানুষ আমরার দেখা পর্যন্ত বাদ দিলায় আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ ফরমাও। এই জমাত অনেক আছে খেওরের মা নাই বাবা নাই আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাকুন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমরার মা ইয়ার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমরার মানুষ বানাইলা। ও মা ইয়ার বাবার নিজ হাতে কবর খানো থুইয়াত কান্তা ফাতিছি আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ। আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তৈয়বা দান ফরমাও। আমরার মা ইয়ার বাবার খিদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও। ইয়া রাহমার রাহিমিন, আমরার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ। আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ। এই এলাকার तमाम মুরব্বি হল যারা জমিন আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জিসমানি রূহানি কলবি বদরি বেমার শিফা করিয়া দাও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम বিমারি হল বেমার আপনি শিফা করিয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ तमाम জাহানের উম্মতে মুহাম্মাদির মাফ ফরমাও। तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও। উলামায়ে হক্কানি রব্বানি করে হিফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ভারতের জমিনটা আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ। শামর জমিনটা শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হল আছেন আল্লাহ। তোমার মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও
আল্লাহ ইতা বিদেশের জমিন পেটে তারা না গেছেন রে দয়াল, ইতারে আপনি জমিন খানো খেয়ানত করিও না, ইতারে বেশি বেশি করে হালাল রুজি করার আপনি তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। নবীজির উসিলা আপনি আমাদের দুআরে কবুল ফরমাও আল্লাহ। আমার ভাই এইতে বড় কষ্ট আর মেহনত করিয়া এই জলসা খানতে জমিনের মধ্যে আয়োজন করছেন, প্রত্যেকের দিলর যার মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাই মুখিয়া কোনো শক নাই সন্দেহ নাই, মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।